হোমস্টে থেকে বেরোলেই অসাধারণ এই পাইন ফরেস্ট, পুরো পাইন জঙ্গল একদম মেঘে ঢেকে গেছে। কি নৈসর্গিক একটা পরিবেশ তৈরি হচ্ছে দেখুন একবার। পাহাড় বর্ষায় ভালো লাগে, তাদের কিন্তু দারুণ লাগবে। পাইন গাছের মাঝখান থেকে এরকম রাস্তা, এই দিয়ে করব লাঞ্চ। দুজন আর এখানে একজন, তিনজন কিন্তু ভালোভাবে থাকতে পারবে। বড় একটা উইন্ডো রয়েছে। তবে এখান থেকে পাইন ফরেস্টটা দেখতে দারুণ লাগছে, দারুণ লাগছে। এই হচ্ছে লেপচা জগৎ ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দারুণ একটা ভিউ পাওয়া যায়। বংটোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। আমি রয়েছি দার্জিলিংয়ের মিরিকে, আর আজ মিরিক থেকে যাচ্ছি দার্জিলিংয়েরই আরেকটি দারুণ জায়গা লেপচা জগতে। মিরিক থেকে দার্জিলিংগামী যে শেয়ার গাড়িগুলো পাওয়া যায় সেই গাড়িতে করেই যাব লেপচা জগৎ পর্যন্ত। এখান থেকে ভাড়া নিচ্ছে 200 টাকা করে পার হেড। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। লেপচা জগতের কোন হোমস্টেতে আমি যাচ্ছি এবং লেপচা জগতে আপনারা যদি যান লেপচা জগতে কী দেখতে পাবেন তার সমস্ত ইনফরমেশান দেব এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। এই হচ্ছে মিরিক ট্যাক্সি স্ট্যান্ড। আর মিরিকে আমি এবার যে হোটেলে ছিলাম সেটা হচ্ছে এই যে এই হোটেলটা, হোটেল অন্নপূর্ণা। এবার এখান থেকে লেপচা জগৎ যাওয়ার জন্য আমি দার্জিলিংগামী শেয়ার গাড়ি ধরবো। একদম এখান থেকে কিন্তু পাওয়া যায়, এই হচ্ছে কাউন্টার। এখান থেকে টিকিট করে এই গাড়িগুলো কিন্তু যাচ্ছে দার্জিলিংয়ের দিকে। তো আমি দার্জিলিং পর্যন্ত যাব না, লেপচা জগতে কিন্তু নেমে পড়ব। আর মিরিক ট্যুরের ভিডিও আপলোড হয়ে গেছে, আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। তো চলে এসছে গাড়ি। আমি যেহেতু মিরিক থেকে লেপচা জগৎ যাচ্ছি, আর আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে এনজিপি অথবা শিলিগুড়ি যাওয়ার যে কোনো ট্রেনে চলে আসুন। তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে লেপচা জগৎ চলে যেতে পারেন। ছোট গাড়ি ভাড়া নেয় 3000 থেকে 3200, আর বড় গাড়ি ভাড়া নেয় 4000 থেকে 4200 টাকার মতো। তাছাড়া শেয়ার গাড়িতে যদি আসতে চান তাহলে কিছুটা শেয়ার গাড়িতে করে কিন্তু লেপচা জগৎ যেতে পারেন। এনজিপি অথবা শিলিগুড়ি স্টেশন থেকে আপনারা দার্জিলিংগামী যে কোনো শেয়ার গাড়িতে করে চলে আসুন ঘুম স্টেশন। ভাড়া নেবে 250 থেকে 300 টাকার মতো। তারপর ঘুম থেকে আপনারা ছোট গাড়ি ভাড়া করে চলে যান লেপচা জগৎ, ভাড়া নেবে 500 টাকা। লেপচা জগৎ যাওয়ার পথে এসে পৌঁছালাম নেপালের পশুপতি। এখানে গাড়ি 5 মিনিট দাঁড়াবে। আর আপনারা হয়তো জানেন সীমানাগত ক্ষেত্রে এই পশুপতি কিন্তু নেপালের মধ্যে পড়ে। মিরিক থেকে এই পশুপতি পর্যন্ত সময় লাগলো 1 ঘন্টার মতো। আর এখান থেকে ওই 35-40 মিনিটের মতো লাগবে হয়তো লেপচা জগৎ। আর পশুপতিতে কিন্তু রয়েছে বিখ্যাত সেই পশুপতি মার্কেট। আপনারা মিরিকে যদি থাকেন আর চাইলে কিন্তু এখান থেকে ঘুরে যেতে পারেন। শেয়ার গাড়িতে চলে আসবেন, যে গাড়িগুলো দার্জিলিং যাচ্ছে মিরিক থেকে, সেই গাড়িগুলো করে এসে এখানে ঘুরে যেতে পারেন, মার্কেটটা ঘুরে যেতে পারেন। দেন এখান থেকে আবার দার্জিলিং মিরিক যাওয়ার যে শেয়ার গাড়িগুলো সেগুলো ধরে নিতে পারেন। এটা অ্যাকচুয়ালি পশুপতি মার্কেট নয়, পশুপতি মার্কেট কিন্তু সামনে। এখানে চেকপোস্ট আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এটা কিন্তু চেকপোস্ট। এখানে যে চেকপোস্ট দেখালাম ওই চেকপোস্টের ওপাশেই কিন্তু পশুপতি মার্কেট, অর্থাৎ নেপালের বিখ্যাত পশুপতি মার্কেট। পশুপতি মার্কেটে যেতে গেলে ওখানে কিন্তু নাম এন্ট্রি করে ঢুকতে হয়। পৌঁছে গেলাম লেপচা জগৎ। মিরিক থেকে টোটাল সময় লাগলো ঘন্টা 2 মতো। তার মধ্যে 5-10 মিনিটের মতো পশুপতির ওখানে দাঁড়িয়েছিলাম। আর এখানে যে হোমস্টেতে রয়েছি সেই হোমস্টেটা এবার আপনাদের দেখাবো, এবং যে রুমে রয়েছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের আজকের আস্তানা, পাইন ভিউ হোমস্টে লেপচা জগৎ। ওপরে কিন্তু ছাদ রয়েছে, সবটাই দেখাবো। আর আসলাম এদিকটা দিয়ে, ঠিক উল্টো দিকেই হচ্ছে সেই লেপচা জগতের বিখ্যাত পাইন ফরেস্ট। অসাধারণ একটা জায়গা, একদম এখান থেকে উঠে গেলেই যাওয়া যাবে লেপচা জগতের যে ভিউ পয়েন্ট রয়েছে সেখানে যাব। তার আগে আপনাদের হোমস্টেটা এবং যে রুমে রয়েছি সেটা একটু দেখিয়ে দিই। আমি রয়েছি নিচের একটা রুমে।
দুটো খাট রয়েছে, দুজন আর এখানে একজন, তিনজন কিন্তু ভালোভাবে থাকতে পারবে। বড় একটা উইন্ডো রয়েছে, এখানে ছোট্ট একটা টেবিল, ডাস্টবিন রয়েছে, মিরর দেওয়া রয়েছে, ওখানে লাইট রয়েছে, আর বেড সাইড একটা প্লাগ পয়েন্ট রয়েছে। খুব বড় নয়, মোটামুটি 2জন থেকে 3জন থাকার মতো স্পেস। আর এখানে পর্যাপ্ত পরিমাণে ব্ল্যাঙ্কেট রয়েছে, পিলো রয়েছে, যেহেতু এই জায়গাটা কিন্তু খুব ঠান্ডা পড়ে, মানে লেপচা জগৎ বেশ ঠান্ডা একটা জায়গা। এখান থেকে বাইরের এরকম একটা ভিউ রয়েছে, তবে এই দিকটা দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় না। লেপচা জগতের যত মানে ভিউ সাইড, যেটা কাঞ্চনজঙ্ঘার ভিউ সাইড, সেটা ও পাশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটা একটু ছোটো করে দেখিয়ে দিই। কোমোড রয়েছে, গিজার আছে, এখানে বেসিন রয়েছে, বালতি মগ রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু ভিডিওটির সাথে থাকুন, এই পাইন ভিউ হোমস্টের কেমন কি ট্যারিফ রয়েছে আপনাদের পরে জানিয়ে দিচ্ছি। তো চলুন এবার এই হোমস্টের যে ছাদ রয়েছে সেই ছাদটা একটু দেখিয়ে দিই। চলুন এবার ছাদে ওঠা যাক, পাশ দিয়ে সিঁড়ি রয়েছে। বাহ, বেশ সুন্দর একটা ছাদ। এপাশ থেকে একটা হালকা হিল ভিউ পাওয়া যায়। মেন রাস্তা হচ্ছে এপাশে, আর পাইন ফরেস্ট সেটা কিন্তু একদম সামনেই। এখান থেকে দারুণ পাইন ফরেস্টের ভিউ পাওয়া যায়। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে উঠে গেলে কিন্তু ভিউ পয়েন্ট। লেপচা জগতের অ্যাট্রাকশান হচ্ছে এই পাইন ফরেস্ট, গভীর পাইন জঙ্গল, আর ভিউ পয়েন্টটাও কিন্তু অসাধারণ। যদিও এখন কতটা ভিউ পাবো, মানে কাঞ্চনজঙ্ঘা দেখা পাবো কি না, সেটা ভাগ্যের উপর ডিপেন্ড করছে। যাই হোক, তা সত্ত্বেও পাইন ফরেস্টের মানে সৌন্দর্য কিন্তু অসাধারণ। তো চলুন এবার একটু ফ্রেশ হয়ে যাব পাইন ফরেস্টে। এই হোমস্টের আপনাদের আরেকটা রুম দেখিয়ে দিই, এপাশে রয়েছে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, আর এখানে কিন্তু আরও 3টে রুম রয়েছে টোটাল। দেখুন, এটা বড় একটা রুম, মোটামুটি 3জন থাকার মতো কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে। দুটো খাট রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, পিলো রয়েছে। ওপাশে রয়েছে উইন্ডো, বাইরের একটা ভিউ পাবেন, দেখাচ্ছি। এখানে ডাস্টবিন রয়েছে, এখানে একটা ছোট্ট টেবিল টাইপের, প্লাগ পয়েন্ট, ছোট্ট একটা মিরর রয়েছে, ওয়ালটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। কোমোড রয়েছে, গিজার আছে, বালতি মগ, আর এদিকেও বেসিন রয়েছে, মিরর রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম, তার সাথে এরকম একটা রুম। এখান থেকে যেটা বললাম, বাইরের কিন্তু একটা ভিউ পাবেন। একইভাবে এখানেও একটা রুম রয়েছে, এটা রোড সাইড একটা রুম, দুটো খাট, এখানে কিন্তু 4জন থাকতে পারবে, 2জন করে। মিরর আছে, প্লাগ পয়েন্ট, এখানে ছোট্ট একটা টেবিল, ডাস্টবিন রয়েছে, নিচটা কার্পেট পাতা, পরিষ্কারই বলা যায়। এপাশে একটা উইন্ডো, আর এপাশে রোড সাইড একটা উইন্ডো রয়েছে। ওয়াশরুম রয়েছে এপাশে, কোমোড, বালতি, গিজার রয়েছে, এদিকে বেসিন রয়েছে, মিরর রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এই পাইন ভিউ হোমস্টেতে টোটাল 13 থেকে 14টার মতো রুম রয়েছে। এই যে হোমস্টে আমি যেখানে রয়েছি, এনাদের এই জায়গাটা 5টা রুম রয়েছে, এর পাশে এনাদেরই আরেকটি হোমস্টে রয়েছে, সেখানে আরও বেশ কিছু রুম রয়েছে, টোটাল 14 থেকে 15টা রুম রয়েছে। একদম হোমস্টের সামনে থেকেই পাইন ফরেস্টে ওঠার এই যে রাস্তা রয়েছে, এখান থেকে উঠে যাব। দারুণ একটা পাইন ফরেস্ট। মূলত লেপচা জগতে এই যে পাইন ফরেস্ট, এটা কিন্তু একটা পপুলার পাইন ফরেস্ট, ঘন একদম জঙ্গল, পাইনের অসাধারণ লাগবে। তো সামনে কিন্তু মানে কিছুটা এগিয়ে গেলে পড়বে ভিউ পয়েন্ট। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই।
পুরো পাইন জঙ্গল একদম মেঘে ঢেকে গেছে। কি নৈসর্গিক একটা পরিবেশ তৈরি হয়েছে দেখুন একবার, অসাধারণ অসাধারণ। মনে হয় এই পাইন ফরেস্টের মধ্যে হারিয়ে যাই। লেপচা জগতের এই যে পাইন ফরেস্ট, এখানে যদি আপনারা আসেন মানে অনেকটা সময় কিন্তু কাটবে। আমি প্রায় 40 মিনিট এখানে রয়েছি। এত সুন্দর লাগছে না, মানে এখন যেহেতু একটু মেঘলা ওয়েদার, পাইন বনের মধ্যে ওই যে মেঘের খেলা, এটা দেখতে মানে এত দারুণ লাগছে কি বলবো। এখনও পর্যন্ত ভিউ পয়েন্টে যাইনি, তো এবার যাব ভিউ পয়েন্টে। অসাধারণ লাগছে, অসাধারণ। আর আমাদের যে হোমস্টে সেটা দেখুন, এই হচ্ছে আমাদের হোমস্টে, পাইন ভিউ হোমস্টে। ওখান থেকে একদম উল্টো দিকের যে পাইন ফরেস্ট, ওখান থেকে একটু উপরের দিকে উঠে আসলেই এই সেই দারুণ পাইনের জঙ্গল। দারুণ লাগছে, দারুণ লাগছে। পায়ে হাঁটা এই যে পথ, এটা কিন্তু মানে নির্দিষ্ট কোনো পথ না, নিজেদের মতো করে মানুষজন এখান থেকে যায়। আর এবার চলে আসলাম একদম সমতল একটা জায়গায়, একটু উপরের দিকে উঠে যেতে হবে ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। তো এরকম রাস্তা, টিপটিপ করে বৃষ্টি শুরু হলো। আর আপনারা বৃষ্টির সময় যদি আসেন লেপচা জগতে, অবশ্যই ছাতাটা কিন্তু ক্যারি করবেন। যখন তখন এখানে বৃষ্টি নামে, আবার পরিষ্কার হয়ে যায়। এখানে লেপচা জগৎ ভিউ পয়েন্ট এন্ট্রি ফি 20 টাকা করে করা হয়েছে। তবে এখন এখানে লোক নেই দেখছি। যাই হোক, চলুন আপনাদের ভিউ পয়েন্টটা একটু দেখিয়ে দিই। আর এরকম পাথুরের রাস্তা, যেটা বললাম, বিশাল খাড়াই নয়, তবে কিছুটা তো অবশ্যই পাহাড়ে আসতে গেলে একটু তো চড়াই উতরাই থাকবেই। তবে ভালো লাগবে বেশ, পাইন গাছের মাঝখান থেকে এরকম রাস্তা একদম উঠে গেছে ভিউ পয়েন্টে। বৃষ্টিটা যদি না হতো, এই জায়গার পরিবেশটা কিন্তু আরও ভালো লাগতো। চলে এসেছি প্রায় ভিউ পয়েন্টে, খুব বেশি সময় লাগে না। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, চলুন সবটাই আপনাদের দেখাবো। এই হচ্ছে লেপচা জগৎ ভিউ পয়েন্ট। আর ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দারুণ একটা ভিউ পাওয়া যায়। এখন বর্ষাকাল, পুরো মেঘে ঢেকে রয়েছে। এই ভিউ পয়েন্টে বসার জায়গা রয়েছে এখানে কিছু, এখানে রয়েছে দোলনা, আর এখানে ওয়াচ টাওয়ার রয়েছে। চলুন ওপর থেকে কেমন দেখতে হয় সেটা একটু চেষ্টা করি দেখানোর। তবে বন্ধ আছে, জানি না কেন, গেট বন্ধ। ওপর থেকে নিশ্চয়ই আরও বেশি ভালো লাগবে। আর এখানেও বেশ বসার জায়গা রয়েছে, ওয়াচ টাওয়ারের নিচেও আপনারা বসতে পারেন, এখানে বসার জায়গা রয়েছে। এই জায়গাটা কিন্তু মূলত মানে এখন সেভাবে বোঝা যাবে না, যেহেতু বর্ষার সময়। আপনারা যদি সিজনে এখানে আসেন, ওই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ওই সময়টা কিন্তু এখান থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যায়, কাঞ্চনজঙ্ঘার মারাত্মক ভিউ পাওয়া যায়। একদম সামনেটা খোলা। যারা পাহাড় বর্ষায় ভালো লাগে তাদের কিন্তু দারুণ লাগবে, কারণ এখানের এই ভিউ পয়েন্ট এবং যে পাইন ফরেস্ট দেখালাম, সেটা দুটো নিয়ে কিন্তু বর্ষার সময়টা কিন্তু বেশ ভালো লাগবে যারা পাহাড়কে বর্ষার সময় ভালোবাসেন। তো এই হচ্ছে ভিউ পয়েন্ট। এবার নেমে যাব নিচে হোমস্টেতে। হোমস্টে থেকে একটু হেঁটে উপরের দিকে উঠতে হবে, মোটামুটি 10 মিনিটের মতো লাগে। তবে ওঠার পর কিন্তু আপনাদের
মানে দারুণ লাগবে এই ভিউ পয়েন্টটা। অনেকটা ঘোরাঘুরি করে আসার পর এবার লাঞ্চ করে নেব। এখন সময় প্রায় 2:45, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো লাঞ্চে কী কী দেওয়া হয়েছে একটু দেখিয়ে দিই। লাঞ্চে দেওয়া হয়েছে ভাত, স্কোয়াশের সবজি, আলু ভাজা, স্যালাড, ডাল, আর দুপুরে দেওয়া হয়েছে ডিম, রয়েছে পাঁপড় ভাজা। গরম গরম ডাল আর ঝুরি আলু ভাজা খুব প্রিয় একটা খাবার আমার। রান্নাবান্না কিন্তু মোটামুটি পাহাড়ে যেরকম নর্মালি হয় সেরকমই। আর যেহেতু এখানকার লোকাল মানুষদের মানে পাহাড়ি মানুষদেরই কিন্তু রান্না করা এখানকার মতো করে, মানে আলাদা একটা ফ্লেভার, আলাদা একটা মশলা দিয়ে করে, কী মশলা দিয়ে করে জানি না, তাই মোটামুটি ভালোই লাগে কিন্তু খেতে। লাঞ্চ করতে করতে বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। পাহাড়ে এই একটা মজা, এই রোদ এই বৃষ্টি। আপনাদের একটু দেখিয়ে দিই চলুন। যেখানে খেতে বসছি সেখান থেকে এই যে জানলা দেখুন, একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। সময় এখন বিকেল প্রায় 5টা। লাঞ্চ করে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়েছি লোকাল যে মার্কেট রয়েছে লেপচা জগতের সেদিকে। দেখি ওখানে কি কি পাওয়া যায়। কিছুটা হেঁটে আসলাম। এখানে কিন্তু প্রচুর এরকম হোমস্টে রয়েছে, পাশাপাশি যেগুলো দেখছেন এগুলো সব হোমস্টে, মাঝে মাঝে কিছু দোকান রয়েছে। আর এখানে রয়েছে লেপচা জগতের যে ট্যাক্সি স্ট্যান্ড সেটি। এখান থেকে দারুণ একটা কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে। তবে যেহেতু এখন মেঘলা ওয়েদার, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ পাওয়া যায়। এখন পাওয়া সম্ভব নয়, মেঘে ঢেকে রয়েছে। দেখুন পাইন জঙ্গলের একদম মাথা মেঘে একদম ঢাকা। চারদিকটা প্রায় মেঘে ঢেকে রয়েছে, টুপটাপ করে বৃষ্টি হচ্ছে। আর পাহাড়ের এটাই তো একটা সৌন্দর্য, বিশেষ করে বৃষ্টির সময়। কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো আবার রোদ ঝলমলে পরিবেশ। দারুণ লাগছে কিন্তু। পাহাড়ি এরকম রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার একটা মজা আছে। আর সবথেকে ভালো লাগে হচ্ছে এরকম যদি মেঘলা ওয়েদার থাকে, চারিদিকটা মেঘে ঢেকে রয়েছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। এখন সময় সন্ধ্যা 6:30। একটু ঘোরাঘুরি করে আসার পর শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। এখন চা এবং স্ন্যাক্স দিয়ে গেছে। সন্ধ্যের পর বাইরেটা একদম ঘুরঘুরটি অন্ধকার হয়ে গেছে। যে কোনো জায়গায় পাহাড়ের সন্ধ্যার পর পর কিন্তু খুব একটা দোকানপাট খোলা পাওয়া যায় না। এখানেও অল্প কয়েকটা দোকান খোলা রয়েছে, বাদবাকি সব দেখছি বন্ধ হচ্ছে বা হব হব ভাব এরকম। তাছাড়া মানে এখানটা না মানে একটা অন্ধকার, একটা কী বলবো, একটা ভয় ভয় ব্যাপার। কারণ এটার জন্যই বলছি, কিছুদিন আগেও একটা ভিডিও দেখেছিলাম এবং লোকাল একজনের সাথেও কথা বললাম। এখানে কিন্তু মাঝে মাঝে লেপার্ড বেরোয়, ঠিক আছে। অনেক ড্রাইভাররা কিন্তু এখানকার যে রাস্তা মানে লেপচা জগতের যে মেন রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু লেপার্ডের মানে লেপার্ড দেখেছে আর কি। তো এই জায়গাটা কিন্তু একটা বেশ অন্যরকম একটা ব্যাপার রয়েছে এই জায়গাটায়। যে এরকম ছোটো ছোটো দোকানপাট রয়েছে এখানে, মোমো বা ম্যাগি, ছোটোখাটো বিস্কিট, চিপস টাইপের জিনিস কিন্তু পাওয়া যায়। আর আশেপাশে কিন্তু এগুলো সমস্ত হোমস্টে। এখানে প্রচুর এরকম হোমস্টে রয়েছে, যেটা আপনাদের দুপুরবেলাও দেখিয়েছিলাম। এখানে একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে অন্যান্য জায়গায় কী হয়, মাইকের তারস্বরে একটা আওয়াজ হয়, হ্যাঁ, হই হুল্লোর একটা ব্যাপার, সেটা কিন্তু এখানে দেখছি না। এখানে দেখছি একদম চুপচাপ শান্ত একটা পরিবেশ। এখান থেকে অর্থাৎ লেপচা জগৎ থেকে ঘুমের ডিস্টেন্স কিন্তু 7.5 কিলোমিটারের মতো। আর এখান থেকে দার্জিলিংয়ের যে ডিস্টেন্স সেটা হচ্ছে প্রায় 14 কিলোমিটারের মতো। হোমস্টের সামনে দিয়ে এই যে রাস্তাটা চলে গেছে, এটাই কিন্তু একদম ঘুম হয়ে যাচ্ছে দার্জিলিং পর্যন্ত। এখন রাত 10টা, এবার ডিনার করে নেব। ডিনারে কী কী দেওয়া হয়েছে একটু দেখিয়ে দিই। ডিনারে দেওয়া হয়েছে গরম গরম একদম চিকেন, সাথে কিন্তু আলু রয়েছে, এটা আমার মানে ফেভারিট একটা ব্যাপার। আর রুটি, সাথে স্যালাড, পেঁয়াজ লঙ্কা। গুড মর্নিং ফ্রম লেপচা জগৎ। এখন সময় সকাল প্রায় 7টা। সকাল সকালেই উঠে গেছি।
উঠে আরেকবার ঘুরে আসলাম পাইন ফরেস্ট। তবে বৃষ্টি শুরু হলো, ফিরে আসতে হলো। সকাল সকাল চা দিয়ে দেওয়া হয়েছে, প্রকৃতির সাথে চা, অসাধারণ অনুভূতি, দারুণ দারুণ লাগছে। আপনাদের আরেকটা কথা জানিয়ে দিই, এখানে নেটওয়ার্কের কিন্তু একটু সমস্যা রয়েছে। ফোন সব জায়গায় কিন্তু মানে লাইন পাওয়া যাচ্ছে না, নির্দিষ্ট কিছু জায়গায় গিয়ে ফোন করতে হচ্ছে, এই একটা ব্যাপার রয়েছে। তবে হোমস্টেতে কিন্তু ওয়াইফাই ফেসিলিটি পাবেন। আর আরেকটা জিনিস না বললেই নয়, এখানকার যারা রয়েছে স্টাফরা, এদের ব্যবহার কিন্তু খুবই ভালো, যথেষ্ট আন্তরিক ব্যবহার। যখন যা মোটামুটি চাইছি এরা কিন্তু সাথে সাথে সেটা দিচ্ছে। তো ওভারঅল কিন্তু এই হোমস্টে আমার কাছে দারুণ লাগলো। এই পাইন ফরেস্টটা মানে কালকের থেকে এত ভালো লাগছে, এত টানছে, তার জন্যই অনেকটা ভোর ভোরে উঠে গেছি, ভোরের পরিবেশটা উপভোগ করব বলে। দারুণ লাগছে। তবে টিপটিপ করে বৃষ্টি শুরু হলো, আর একদম এখানে আসলে না মানে ফ্রেশ একটা অক্সিজেন, অসাধারণ লাগবে, অসাধারণ লাগবে। প্রকৃতির মধ্যে থাকার যে কী আনন্দ, সেটা আপনারা লেপচা জগতের এই পাইন ফরেস্টে আসলে কিন্তু বুঝতে পারবেন। যারা এসছেন তারা তো জানেনই, আর যারা আসেননি আমি বলবো একবার এখানে এসে দেখতে পারেন। দার্জিলিংয়ের খুব কাছে, এখান থেকে দার্জিলিং 14 কিলোমিটারের মতো লাগে। তো আপনাদের যদি দার্জিলিং প্ল্যান থাকে, এখানে একদিন থেকে তারপরে দার্জিলিং চলে গেলেন, তো এই পাইন ফরেস্টটা কিন্তু দারুণ লাগবে আপনাদের। সময় এখন সকাল 8টা, ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্টে দেওয়া হয়েছে একদম গরম গরম লুচি আর আলুর সবজি। আর আজকে এখান থেকে ব্রেকফাস্ট করে চেক আউট করবো। চেক আউট করে যাবো কিন্তু দার্জিলিং। আবারও বলি, দার্জিলিং কিন্তু এখান থেকে বেশ কাছে, এখান থেকে 14 কিলোমিটারের মতো। পাইন ভিউ হোমস্টের এবার রুম ট্যারিফটা আপনাদের বলে দিই। এখানে কিন্তু সমস্ত ফুডিং লজিং সিস্টেম, অর্থাৎ খাওয়া এবং থাকা সহ এখানে পার হেড পার ডে 1200 টাকা করে এনারা নিয়ে থাকে। আর আপনারা যদি আসেন, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশান বক্সেও থাকবে, আপনারা কল করে কথা বলে তারপরে আসবেন। আপনাদের আরেকটা কথা জানিয়ে দিই, আপনারা যদি এখান থেকে দার্জিলিং যেতে চান, তাহলে কিন্তু এই যে মেন রোড, এখান থেকেই শেয়ার গাড়ি পেয়ে যাবেন। তবে শেয়ার গাড়ি কিন্তু সকালের দিকে, অর্থাৎ 8:30 9টার মধ্যে চেষ্টা করবেন ধরতে, তাহলে কিন্তু শেয়ার গাড়ির অপশানগুলো অ্যাভেলেবেল পাবেন। এখান থেকে দার্জিলিং পর্যন্ত শেয়ার গাড়ির ভাড়া নেয় 70 থেকে 80 টাকার মতো। তো একটা দিন এই লেপচা জগতের পাইন ভিউ হোমস্টেতে থাকলাম, দারুণ অভিজ্ঞতা। আজকে এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি, এখান থেকে যাব দার্জিলিং। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।